বিষয়ের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। সো কমিউনিকেশন সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। সো কমিউনিকেশন সিস্টেমের সেই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু কি? সেই গুরুত্বপূর্ণ আলোচনাটুকুর নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। মোড বলতে কি বোঝানো হচ্ছে? আমরা তো জানি ডেটা ট্রান্সমিট করার জন্য 5টি মৌলিক ধাপ প্রয়োজন হয়। একটি হচ্ছে সোর্স, একটি সেন্ডার, একটি মিডিয়াম, একটি রিসিভার এবং একটি ডেস্টিনেশন। তো সেন্ডার থেকে রিসিভারে যে ডেটা ট্রান্সমিট করা হচ্ছে, কে কার দিকে ডেটা ট্রান্সমিট করছে, কিভাবে ট্রান্সমিট করছে, রিসিভার কয়টি, তার উপর ডিপেন্ড করেই মূলত এই টপিকটা। তো আমরা সেই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলে যাই আমরা আলোচনায়। ডেটা ট্রান্সমিশনস মোড মূলত দুই ধরনের, মানে দুইভাবে ক্লাসিফিকেশন আমি করেছি। একটু বলে রাখি, এখানে যে ক্লাসিফিকেশনটা করা আছে সেটা বই বা কোনো গাইডে দেওয়া নাই। মূলত আমি বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে দুইটি ভাগে ভাগ করেছি। এই ভাগগুলোর বা এই ক্লাসিফিকেশনের বাইরেও কিছু ভাগ রয়েছে। মূলত এইচএসসি সিলেবাসে যতটুকু প্রশ্ন এসেছে বা যতটুকু আলোচনা এসেছে তার মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো ডেটা ট্রান্সমিশন মোডকে দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্লাসিফাইড করা যায়। একটা হচ্ছে প্রবাহের দিক। প্রবাহের দিক বলতে কে কার দিকে প্রবাহিত হচ্ছে, কে কার দিকে ডেটা পরিবহন করছে। সেটি আবার 3 প্রকার। একটি হচ্ছে সিমপ্লেক্স, একটি হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং একটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স বলতে কি বোঝানো হয়? সিমপ্লেক্স মানে একমুখী। যদি কোনো ট্রান্সমিশনসে সেন্ডার থেকে রিসিভারের দিকেই ট্রান্সমিট করা হয়, অর্থাৎ রিসিভার যদি কোনো ডেটা প্রেরণের অধিকার না পায়, তাহলে সেটাকে বলা হয় সিমপ্লেক্স। সিমপ্লেক্স যেমন টিভি রেডিও, টিভি রেডিওতে সঞ্চালক বা উপস্থাপক যা উপস্থাপন করে তা শুধু আমরা শুনতে পাই, বাট আমরা কোনো কিছু বলতে পারি না, ঠিক আছে? তাই আমরা অনেক কিছু সমাধানও পাই না। তো এটা হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। এবং অপর দুটি ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু ডুপ্লেক্স শব্দটি আছে। ডুপ্লেক্স মানে দ্বিমুখী। যদি কোনো ডেটা ট্রান্সমিশনসে সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটা ট্রান্সমিট করা হয় এবং রিসিভারও যদি সেন্ডারের দিকে ডেটা ট্রান্সমিট করতে পারে, তবে শর্ত আছে। শর্তটা কি? তারা একই সময়ে ডেটা ট্রান্সমিট করতে পারবে না। অর্থাৎ সেন্ডার পাঠাবে, তারপরে রিসিভার পাঠাতে পারবে সেন্ডারকে, ঠিক আছে? সেভাবে যদি ডেটা ট্রান্সমিট করা হয় তাহলে সেটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স, মানে দ্বিমুখী কিন্তু একই সময় না। যেমন তার উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ওয়াকি টকি। হ্যাঁ, আমরা যে বিভিন্ন নিরাপত্তা বাহিনী সদস্যদের দেখি না যে ওয়াকি টকি ব্যবহার করে, ঠিক আছে? নিরাপত্তার জন্য তাদের নেটওয়ার্কের মধ্যে কিন্তু সেই ডিভাইসটা ব্যবহার করে এবং তারা একই সময়ে একাধিকজন ডেটা ট্রান্সমিট করতে পারে না। একজন বলে, সেটা শোনার পর, সেটা পৌঁছানোর পর অন্যজন বলতে পারে। হ্যাঁ, তো সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্সের উদাহরণ। আর ফুল ডুপ্লেক্স এটা আমাদের সবার কাছে পরিচিত। সেন্ডারও পাঠাতে পারবে রিসিভারের কাছে, রিসিভারও সেন্ডারের কাছে পাঠাতে পারবে এবং একই সময়ে। যেমন আমরা ফোনে কথা বলি, একই সময়ে দুইটা ব্যক্তি কথা বলছে, সবাই নিজের কথাটা শোনানোর জন্য ব্যাকুল হয়ে আছে, একই সময় বলছে, বাট কেউ কারো কথা শুনছে না। সো যেমন ফোন কলের ক্ষেত্রে বা মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে প্রবাহের দিক অনুযায়ী 3 প্রকার, কে কার দিকে প্রবাহিত করছে। এবার আরেকটি ক্লাসিফিকেশন গ্রাহকের সংখ্যা অনুযায়ী। গ্রাহকের সংখ্যা অনুযায়ী ডেটা ট্রান্সমিশন মোডকে 3টি ভাগে ভাগ করা যায়। একটির নাম হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্টের বৈশিষ্ট্য কি? ইউনিকাস্টের রিসিভার কেবল মাত্র একটি। আমরা কিন্তু এই ক্লাসিফিকেশনটা করছি গ্রাহকের সংখ্যা অনুযায়ী, মানে রিসিভারের সংখ্যা অনুযায়ী। তো কোনো ট্রান্সমিশনে যদি রিসিভার একটি থাকে তাহলে সেটাকে কি বলা যায়? ইউনিকাস্ট। যেমন ফোন কল, কারণ নাম্বারে ফোন কল করা হয়েছে, তো সবারই ফোন নাম্বার তো ইউনিক, সবার আইপি অ্যাড্রেস তো ইউনিক, সবার এই ইউনিক অ্যাড্রেসগুলোতে যখন কোনো ডেটা ট্রান্সমিট করা হয় তখন শুধু তার কাছেই তথ্যটি পৌঁছাবে। তাহলে যদি রিসিভার একটা হয় তাহলে সেটাকে বলা হয় ইউনিকাস্ট। তার মানে তুমি কোনো নাম্বারে ফোন দিচ্ছ, শুধু তার ফোন সেটটি বেজে উঠবে। আচ্ছা, এরপর আসে ব্রডকাস্ট। ব্রডকাস্ট শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার সময় বলে ব্রট ইউ বাই, হ্যাঁ, বা টেলিকাস্ট বাই, ব্রড বাই, ঠিক আছে? সো ব্রডকাস্ট একই হয়, রিসিভার একাধিক থাকে এবং অনির্দিষ্ট, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট সংখ্যক রিসিভার থাকে না, অসংখ্য রিসিভার থাকতে পারে, ঠিক আছে? ধরো ফর এক্সাম্পল, কোনো একজন ইউটিউবার তার কোনো ইউটিউব কন্টেন্ট পাবলিশ করছে, ইউটিউবে আপলোড করছে। যেমন আমি আমার এই ক্লাসটি ইউটিউবে আপলোড করছি। সো ইউটিউবে কেউ কাউকে ব্লগ দিতে পারছে না, সেটা সকলের জন্য উন্মুক্ত। তো এটাতে কি হচ্ছে? রিসিভার একাধিক এবং অনির্দিষ্ট। যেমন হচ্ছে পাবলিক গ্রুপগুলো, ঠিক আছে? কেউ যদি কারোর প্রোফাইল লক না করে তার ফেসবুক আইডিটা, তারপরে পাবলিক গ্রুপগুলো, তারপর ইউটিউব, তারপর টিভি বা রেডিও, এইখানে যে সকল কন্টেন্টগুলো
পাবলিশড হয় সেগুলোকে মূলত বলা যায় ব্রডকাস্ট। কি বলা যায়? ব্রডকাস্ট। কারণ এখানে রিসিভারকে তুমি নির্দিষ্ট করতে পারবে না, সবাই ডেটা গ্রহণের অধিকার রাখে। ঠিক আছে, যেমন হিরো আলমের কথা বলতে পারি, হিরো আলম তার যে কন্টেন্টটা দিবে সবাই কিন্তু শুনতে পাবে। ঠিক আছে, সো প্লিজ এবার আসে মাল্টিকাস্ট। কি বলতে পারে? মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট কার কথা বলছে? মাল্টিকাস্ট বলতে মূলত বোঝানো হয়েছে যে রিসিভার হচ্ছে একাধিক কিন্তু নির্দিষ্ট, মানে তোমার কারোর উপর রাগ আছে, তুমি যাকে ডেটা গ্রহণের অধিকার দিতে চাচ্ছ না, হ্যাঁ, বা যারা হচ্ছে ফেসবুক প্রোফাইল লক করে রাখে, তাদের ফ্রেন্ড সার্কেলের মানে তাদের ফ্রেন্ড লিস্টের বাইরে কি কেউ ডেটা গ্রহণের অধিকার রাখে? রাখে না। সো সেটা কিন্তু অন কাইন্ড অফ মাল্টিকাস্ট। ঠিক আছে, তারপর প্রাইভেট গ্রুপ, ঠিক আছে, পাবলিক গ্রুপ না, প্রাইভেট গ্রুপ, সেটা কি? মাল্টিকাস্টের উদাহরণ। তার মানে তাদের বাইরে কেউ ডেটা গ্রহণের অধিকার রাখছে না। তাহলে এখানে কি এটাও ব্রডকাস্টের মতন রিসিভার একাধিক কিন্তু নির্দিষ্ট। তারপরে ব্রডকাস্টে রিসিভার অনির্দিষ্ট এবং মাল্টিকাস্টে রিসিভার নির্দিষ্ট। হ্যাঁ, সো এই হচ্ছে গ্রাহকের সংখ্যা অনুযায়ী ডেটা ট্রান্সমিশন মোড। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবং এখান থেকে অনেক প্রশ্ন আসে, এইচএসসি, জব সেক্টর, অ্যাডমিশন সব ক্ষেত্রেই সমান পরিমাণ প্রশ্ন আসে এবং চ্যাপ্টার 2টা অনেক তথ্যবহুল একটি অধ্যায়। সো আশা করি তোমরা একটি গুরুত্বের সাথে এই অধ্যায়টি বিবেচনা করবে। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী দিন অন্য একটি বিষয়ক্রমে আমাদের আলোচনা বিস্তারিত আলোচনা হবে। সো আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।